প্রিয় উপস্থিতি, এই মাসুম, ছোট্ট মাসুম সেকেন্ড পিরিয়ড এসেছিল রূপালী পেশে। তারপর থেকে সে আমার ফ্যামিলির একজন মেম্বার হিসেবে ছিল। আমি তাকে পুত্রের মতো স্নেহ করি এবং আমার স্ত্রীও তাকে ঠিক পুত্রের মতো স্নেহ করে, এবং উনিও আমাদেরকে ঠিক পিতৃমাতৃর মতোই সম্মান করেন এবং আমাদের এলাকার লোকের একইভাবে মনে করে। সেই সূত্রে সে আমাদের গ্রামের ছেলে, ঠিক কিনা ভাই? হওয়ার তৌফিক দান করেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি সেই মহান মানবতার মহান মুনি তার প্রতি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে সৃষ্টি না করলে বলা হয়ে থাকে পৃথিবীর সৃষ্টি হতো না, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল মাসুম জেনারেল হাসপাতালের মত বিনিময় সভায় উপস্থিত আছেন সম্মানিত শেখের বিটাবাসী, উপস্থিত আছেন আমাদের শেখের বিটার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত আছেন আল মাসুম জেনারেল হাসপাতালের পরিচালক বৃন্দ এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আল মাসুম জেনারেল হাসপাতালের কর্ণধার জনাব আল মাসুম স্যার। সম্মানিত উপস্থিতি, আজকের প্রোগ্রামের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত আর কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শেখের বিটা কেন্দ্রীয়। আপনারা যদি আমাদের পরামর্শতে এগিয়ে নিয়ে যেতে পারেন, আসলে আমার আর বাইরের লোককে আসলে দরকার আছে। এতগুলো লোক যদি হাসপাতালকে আপনারা সহযোগিতা করেন, তাহলে কিন্তু আর বাইরের এত সাপোর্ট আমাদের দরকার নাই। এর জন্য আমরা মূলত চেষ্টা করেছি যে শেখের পিঠে যারা আমরা স্থানীয় রয়েছেন এদেরকে এখানে আমরা ডাকছি মূলত হচ্ছে আপনাদের পরামর্শ শোনার জন্য, যে আপনারা আজকে আমাদের পরামর্শ দেবেন যে কিভাবে আমাদের হাসপাতালটা আমরা চালাইলে ভালো হবে, কিভাবে আমরা আমাদের হাসপাতালে পরিচালনা করলে শেখের বিটাবাসীর উন্নয়ন হবে, আমাদের জামালপুরবাসীর উন্নয়ন হবে। মূলত এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা মূলত আপনাদেরকে দেখেছি। আজকে মূলত আমাদের পক্ষ থেকে আর কেউ বক্তৃতা দিবে না, আপনাদের পরামর্শ আমরা শুনবো যে আমরা কিভাবে চলে ভালো হবো, কিভাবে চলে আপনাদেরকে ভালো সেবা দিতে পারবো। এই আলোচনার মূল লক্ষ্য উদ্দেশ্য আজকে আমাদের প্রোগ্রামে। আমার দেশের বাড়ি শৈশব বাড়ি আপনারা অনেকে জানেন, কিন্তু আমি 2011 সাল থেকে শেখের বিটা, আমি ছাত্র জীবনে রূপালী প্রেস আমাদের আহমদ কাকার একটি ম্যাচ ছিল, ওই ম্যাচে 2011 সালে শৈশবাড়ি থেকে এখানে আসি। আমি আসার পর কলেজ থেকে ইংলিশে অনার্স শেষ করি এবং আপনাদের শেখের বিটাতে আমার শ্বশুর বাড়ি আব্দুর রাজ্জাক সাহেব, উনি হচ্ছে আমার শ্বশুর, অনেকে আপনারা জানেন। এখানে আমি বিবাহ করি এবং ওই হাসপাতাল ওখান থেকে আমরা 2022 সালে আমরা শেখের বিটা আপনাদের এলাকায় নিজস্ব ভবন করি এবং আপনাদের সহযোগিতায় আপনাদের দোয়া দিনলাইন হাসপাতাল জামালপুর একটি অন্যতম হাসপাতাল এখন, এটা মূলত আপনাদের সহযোগিতা আমি করতে পেরেছি, এটা আমি স্বীকার করি। এবং দিনলাইন হাসপাতাল পরবর্তীতে যখন ধর্মীয় একটা অনুষ্ঠানে প্রথমেই আমাকে কথা বলতে দেওয়া হয়েছে, তার জন্য আমি জানাচ্ছি ধন্যবাদ। তো ভাইয়েরা, আমাদের গ্রামে অনেকগুলো হাসপাতাল আছে, বক্তব্য দিব না, দু একটা কথা বলবো। অনেকগুলো হাসপাতাল হয়েছে, কিন্তু প্রত্যেকটা হাসপাতালে এই ধরনের অনুষ্ঠান করেছে কিন্তু বিভিন্ন এলাকার লোকজনকে নিয়ে। এইটা একটু ব্যতিক্রম যে শুধু আমাদের এলাকার লোকদেরকে নিয়েই করা হয়েছে, তাই না? সেই জন্য আমি আমার পক্ষ থেকে, আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, এই মাসুম, ছোট্ট মাসুম সেকেন্ড পিরিয়ড এসেছিল রূপালী পেশে। তারপর থেকে সে আমার ফ্যামিলির একজন মেম্বার হিসেবে ছিল। আমি তাকে পুত্রের মতো স্নেহ করি এবং আমার স্ত্রীও তাকে ঠিক পুত্রের মতো স্নেহ করে, এবং উনিও আমাদেরকে ঠিক পিতৃমাতৃর মতোই সম্মান করেন এবং আমাদের এলাকার লোকের একইভাবে মনে করে। সেই সূত্রে সে আমাদের গ্রামের ছেলে, ঠিক কিনা ভাই? এমন তো বলছে সে এই গ্রামেই বিয়ে করলো, তাহলে আমরা বলতে পারি সে আমাদের গ্রামের জামাতা। তাহলে এই লোকটা যেন বিনা চিকিৎসায় এখানে মারা না যায়। সেই সাথে আমাদের কাছে কিন্তু শ্রমিক আছে যারা দিন ভাত আনতে, নুন আনতে পান্তা ফোড়া, একদম নিঃস্ব করি, দিন কামে করে দিন গা, তারা এই হাসপাতালে চিকিৎসা করা মোটেই সম্ভব না। ডাক্তারের ফি 700 টাকা, কারণ আমাদের দেশে ডাক্তাররা খুবই গরিব মানুষ। এই গরিব মানুষ পৃথিবীতে সবচেয়ে গরিব ডাক্তার, 700 টাকা 800 টাকা ভিজিট নিবে, 2 মিনিট দেখবে, আরো টাকা চাই, পরীক্ষা নিরীক্ষা আছে। অতএব আমাদের গরিব আল মাসুম হাসপাতাল উদ্বোধন উপলক্ষে আজকের যে আয়োজনে আমরা সব উপস্থিত হয়েছি। আবারও সবাই আমার পক্ষ থেকে সবাইকে আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসলে এটা আমাদের গৌরব যে আমাদের শেখেরবিটা ক্রমান্বয়ে 6 থেকে 7টা হাসপাতাল হয়ে গেছে। আর সবচেয়ে বড় আমরা ভালো লাগতেছে আমাদের কাছে যে আমাদের আল মাসুম যে আমাদের জামাই পাশাপাশি এলাকায় অনেকদিন যাবৎ আছে, উনি আমাদের সবাইকে স্মরণ করছে, এটা আমরা খুব খুশি। সেই জন্য আমরা এলাকার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ইনশাল্লাহ করব। এইভাবে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এবং সর্বোচ্চ সহযোগিতা করতে হবে হাসপাতালের মাধ্যমে মাসুম ভাইকে অনুরোধ করতেছি। তারপরে যে আসলে হাসপাতাল বলতে অনেকে আতঙ্ক মনে করি যে এখানে গেলে টেস্ট কত কিছু যেগুলো দরকার নাই। জেনারেল হাসপাতালের মত বিনিময় সভার সম্মানিত এমডি মহোদয়, উপস্থিত দূর থেকে যারা এসেছেন, আমন্ত্রিত অতিথি এবং আমার এলাকার ভাই এবং মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। আসলে অনেক কথা ইতিমধ্যে আমাদের মুরব্বীরা বলে ফেলেছেন। আমি মাসুম ভাইয়ের উদ্দেশ্যে একটি কথাই বলি, উনি যখন গ্রিন লাইফে দায়িত্বে ছিলেন, উনি আমাদের গ্রামের অনেক দরিদ্র মানুষ এবং অর্থনৈতিক যাদের ছিল সকলকে এক চোখে দেখার চেষ্টা করেছেন। আমি অনুরোধ করব, যেহেতু এটা আমাদের নামে একটি প্রতিষ্ঠান, আপনি তার চেয়েতেও ভালো কিছু করবেন এই আশা রাখছি। আর আপনি কথা বলেছেন আমাদের শেখেরভিটার গ্রামের মুরব্বী এবং ভাইয়েরা যারা এখানে উপস্থিত রয়েছেন, আমি সকলের উদ্দেশ্যেই বলবো, এটা আসলে আল মাসুম জেনারেল হাসপাতাল না, এটা আমাদের এলাকার হাসপাতাল। আমাদের সকলকে মনে রাখতে হবে, আমরা যেন শুধু তাদের দোষগুলি যদি আমরা দেখতে চাই, আমাদের দোষগুলি কিন্তু আমাদের দেখতে হবে। কারণ আমরা যদি এই হসপিটালে আমরা যদি রোগী না দেই, আমরা ইচ্ছায় অনিচ্ছা এমন কোনো ব্যক্তি নাই যেখানে হাসপাতালের সঙ্গে যুক্ত না হইতে হয়, আসতেই হয় আমাদেরকে, এটা ছাড়া চলা যায় না। আল্লাহ রসুল্লাহ চিকিৎসার জন্য উৎসাহিত করছেন, সাহাবীরা বলতেন যে আল্লাহর উপরে ভরসা অবশ্যই থাকতে হবে, কিন্তু তোমরা চিকিৎসা নিবে। রসুল বলছে যে চিকিৎসার প্রতি তোমরা উৎসাহ দিবে। এই জন্য রসুল আরো বলছেন যে একজন মুমিনের আর একজন মুমিনের প্রতি। যখন অন্যান্য হাসপাতালে ছিল, আমাদের শেখেরভিটার যে সমস্ত লোকজন মাসুমের কাছে গেছে, মাসুম সর্বদাই সহযোগিতা করছে। আর যেহেতু এই হাসপাতাল মাসুম কর্তৃক পরিচালিত হবে এবং মাসুমের সাথে যারা শেয়ার হোল্ডার আছেন সবাই মাসুমকে একটু সহযোগিতা করবেন, যাতে কোনো প্রকার আপনাদের মাঝে ভুল বোঝাবুঝি না হয়। অনেক সময় দেখা গেছে যে শেয়ার হোল্ডার এবং মালিকদের মধ্যে অনেক হাসপাতালে ভুল বোঝাবুঝি হওয়ার পর সেই হাসপাতাল বন্ধ হয়ে গেছে। কাজে আমি আশা রাখবো আমরা এই হাসপাতালে যত প্রকার শেয়ার হোল্ডার এবং এতক্ষণ আমরা অনেক কথা শুনলাম, জানলাম। মাসুম প্রথমে যে কথাগুলো বলেছে, ওর নাম মাসুম। স্টাইল হোক রুচিশীল, পরিচয় হোক রাজকীয়, ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। 100% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে, ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি ক্লাসি, বি কনফিডেন্ট।